সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় আরও বাড়ানো হচ্ছে নিরাপত্তা। এরই মাঝে নতুন সিদ্ধান্ত। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা মালদায় ড্রোন ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা জারি করল পুলিশ প্রশাসন। ড্রোন ব্যবহার করতে হলে এবার থেকে পুলিশের আগাম অনুমতি নিতে হবে। মালদা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে ড্রোন অপারেটরদের সঙ্গে বৈঠক করা হয়, সতর্ক করা হয় ড্রোন অপারেটরদের। পুলিশকে সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন ড্রোন অপারেটররা। বর্তমানে একদিকে বাংলাদেশে চলছে অস্থির পরিস্থিতি, অন্যদিকে আবার পাকিস্তান ভারতে ড্রোন হামলার চেষ্টা করে, যদিও সেই সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই পরিস্থিতিতে ড্রোন ব্যবহার নিয়ে বাড়তি সতর্ক পুলিশ প্রশাসন। মালদা টাউন হলে জেলার ড্রোন ক্যামেরার মালিক ও অপারেটরদের সঙ্গে বৈঠক করলেন পুলিশ প্রশাসনের কর্তারা। মালদা জেলায় প্রায় 171 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এরই মধ্যে প্রায় 18 কিলোমিটার সীমান্ত কাঁটাতারবিহীন, প্রায় 30 কিলোমিটার রয়েছে জল সীমান্ত। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজ বাজার, মালদা হাবিবপুর ও বামনগোলা এই কয়েকটি থানা এলাকা দিয়ে পূর্ব প্রান্ত বরাবর রয়েছে সীমান্ত, রয়েছে ঘনবসতিপূর্ণ গ্রাম। সীমান্ত থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরত্বে রয়েছে পুরসভা এলাকা। সীমান্ত লাগোয়া 3 কিলোমিটারের মধ্যে দিয়ে গিয়েছে 12 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও 12 কিলোমিটারের মধ্যে রয়েছে রেলপথ। এক ড্রোন অপারেটর সুরজিৎ সরকার বলছেন যে মালদায় যাদের ড্রোন আছে তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ডাকা হয়েছিল, সেখানে ড্রোন নিয়ে আলোচনা করা হয়। যেহেতু দেশের ব্যাপার, সেই কারণে তারা রাজি হয়ে গিয়েছেন। যদি সম্ভব হয় তাহলে তারাও ড্রোন উড়াবেন না। যদি কোনো অনুষ্ঠানের জন্য একান্তই ড্রোন ওড়াতেই হয় তাহলে সেই বিষয়টা প্রশাসনকে জানানো হবে। সেক্ষেত্রে প্রশাসন অনুমতি দিলে তবেই ড্রোন চালানো যাবে। কি বলছেন সুরজিৎ সরকার, শুনুন। ডেকেছিল, ডেকে যাদের যাদের ড্রোন আছে মালদাতে তাদেরকে ডেকেছিল, তাদের নিয়ে একটা সভা করা হয়েছিল। যে এখন তো সব জায়গায় ড্রোন উঠছে, এখন এটা লিগাল ইনলিগালের জন্য প্রশাসন থেকে আমাদেরকে আপাতত উড়ানোর আগে পারমিশন নিতে বলেছে। তো আমরা এটাতে রাজিও আছি, যেহেতু আমাদের দেশের ব্যাপার আছে। যদি সম্ভব হয় আমরা উড়াবো না অবশ্যই। হ্যাঁ, যদি আমাদের নেক্সট টাইম কোনো প্রোগ্রামে ড্রোনের জন্য ইনকোয়ারি আসে তো আমরা অবশ্যই প্রশাসনকে আগে জানাবো। যদি প্রশাসন আমাদের অনুমতি দেয় তাহলে অবশ্যই আমরা করবো, না তো আমরা যদি প্রশাসন অনুমতি না দেয় তো আমরা উড়াবো না, কারণ আমাদের দেশের সিকিউরিটি সবার প্রথমে আমাদেরকে ভাবতে হবে। যদি সেক্ষেত্রে আমরা রাজি আছি, প্রশাসন যা উদ্যোগ নেবে আমরা সেটাকে মেনে নেব, মঞ্জুর করবো। এদিকে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলছেন যে ড্রোন যে ব্যবহার করা হচ্ছে তার জন্য একটা গাইডলাইন রয়েছে। বেশিরভাগ লোক জানে না যে কি কি রুলস রেগুলেশনস রয়েছে। কিছু রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে যেখানে পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকেই বলেছি, ড্রোন যারা যারা ব্যবহার করছেন তাদেরকে জানানো হচ্ছে যে এক্ষেত্রে কি কি গাইডলাইন রয়েছে। যাদের কাছে ড্রোন আছে তাদের জানাচ্ছে বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার করা যাবে না। যেখানে ব্যবহার করা হবে সেখানে যাতে পুলিশের অনুমতি নেওয়া হয়। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের কথাও শোনাবো আপনাদের। ড্রোন যে ইউজ হচ্ছে ওর জন্য একটা রুলস গাইডলাইন্স আছে, তো বেশিরভাগ লোক জানে না কি রুলস আছে, কি রেগুলেশন আছে। ওটা একটা ক্লাসিফিকেশন থাকে, মাইক্রো লেভেল যে ওয়েট থাকে ওর ওর ও নিয়ে একটা ক্লাসিফিকেশন থাকে ড্রোনে। তো যে ওর মধ্যে একটা পারমিশনের ক্লজ থাকে কি কোথায় এটা ইউজ করা যাবে, কোথায় ইউজ করা হবে না। এটা রেস্ট্রিক্টেড আছে, কিছু কিছু একদম ব্যান আছে, কিছু পারমিশন নিতে হবে। এর জন্য আমরা সবাইকে বলছি কি ড্রোন যে যার যার কাছে আছে ওনাকে আমরা অবগত করাচ্ছি কি 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 রুলস আছে, কি কি গাইডলাইন্স আছে। আর কিছু কিছু রেস্ট্রিক্টেড এরিয়াজ আছে, বর্ডার এরিয়া আছে, ওখানে আমরা সবাই যে লোকালস আছে, গ্রামে আছে, আর যে আমরা জানি যার কাছে ড্রোন আছে ওনাকে আমরা ইনফর্ম করছি কি আপনারা এই ড্রোনকে বিনা পারমিশন নিয়ে আপনারা ইউজ করবেন না। আর যেখানে ইউজ করবেন একটু পুলিশকে জানাবার পরে, কেন কি কিছু কিছু রিউমার্স হতে পারে। এর জন্য আমরা সবাইকে বলছি কেউ যদি বিনা পারমিশনে যদি উড়ায় তাহলে কি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে? ডিপেন্ডস কি ও কোন এরিয়াতে ওটা করেছে আর কি রুল ভায়োলেট করেছে, ওটা আমরা দেখব। অনেক ইউটিউবাররাও ব্যবহার করছে বিভিন্ন ড্রোন ফুটেজ, এটা কিভাবে? এটা যদি ক্লাসিফিকেশন মধ্যে থাকছে, যদি মাইক্রো যে ড্রোন আছে ওয়েট ক্লাসিফিকেশনে ওরা ইউজ করতে পারে, কিন্তু আমরা তবু ওনাকে বলেছি কি একটু পুলিশকে ইনফর্ম করলে ভালো হবে, কেন কি কোনো রিউমার্স তখন থাকবে ড্রোন। অন্যদিকে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু দাবি করছেন যে দেশের পশ্চিম সীমান্তের মতন যে জায়গা রয়েছে সেখানে কিন্তু ড্রোন উড়ানো যাবে না। তিনি কি বলছেন শোনাবো।
মালদাতে এখানে আমাদের প্রায় এখানে 18 কিলোমিটারের মতো জায়গা যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে। এখানে জমি দেওয়া হচ্ছে না। আর যেভাবে আমরা দেখছি যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে যে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে, আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা, এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায়, এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে, তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ আমাদের একদম বাংলাদেশ বর্ডার, যে কোনো মুহূর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখানকার মানুষকে, সেটাও প্রতিহত করা সম্ভব হবে। আমি এই আবেদন। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। যুদ্ধ আবহে মালদার সীমান্তবর্তী যে মালদার গ্রামগুলো রয়েছে বা এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকাগুলিতে ড্রোন উড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ প্রশাসন। এদিন একটি বৈঠক ডাকা হয়। মালদা জেলায় যে সমস্ত ড্রোন অপারেটর রয়েছে সেই সমস্ত অপারেটরদেরকে ডেকে মালদার একটি টাউন হলে বৈঠক করে এবং সেখানে ড্রোন নিয়ে দীর্ঘ বিস্তর আলোচনা করেন পুলিশ প্রশাসন। এবং এরপরে যারা ড্রোন অপারেটর রয়েছেন তারাও পুলিশ প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করেছেন এবং তারা জানিয়েছেন যে দেশের জন্য তারা সমস্ত কিছু করতে পারে। এবং পুলিশ প্রশাসনের ক্ষেত্রে বলা হয়েছে যে যদি এই মালদার সীমান্তবর্তী এলাকা যে সমস্ত রয়েছে বা মালদার যে শহর রয়েছে বা গ্রামগুলো রয়েছে, সেক্ষেত্রে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে সেখানকার স্থানীয় যে পুলিশ প্রশাসন থাকবে তাদের আগাম অনুমতি নিতে হবে। আর এই আগাম অনুমতি নেওয়ার পরেই এই ড্রোন ওড়ানো যাবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে ভারতবর্ষে ড্রোন হামলা হয়েছে একের পর এক, আর সেই ড্রোনকে প্রতিহত করেছে ভারতের সৈনিকরা। এবং এরপরে এখনো পর্যন্ত থমথমে পরিবেশ রয়েছে। আর এর মধ্যে যেহেতু যে মালদার গ্রামগুলো রয়েছে বা এলাকা রয়েছে, বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার এবং মালদা, হবিবপুর, বামনগোলা, এই সমস্ত এলাকা সীমান্তবর্তী এলাকা। আর সেই কারণে পাশে এইখানে যাতে ড্রোন না চালানো হয় সেক্ষেত্রে পুলিশ প্রশাসন তাদেরকে অনুমতি নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি মালদা জেলায় 171 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এর মধ্যে 18 কিলোমিটার কাঁটাতারহীন এবং 30 কিলোমিটার জল সীমান্ত রয়েছে। এবং পাশাপাশি সীমান্ত এলাকার খুব কাছ দিয়ে রাজ্য সড়ক, জাতীয় সড়ক চলে গিয়েছে এবং মালদা শহরে টাউন স্টেশন রয়েছে। এইসব ক্ষেত্রে এখানে যাতে কোনো রকম ক্ষতি না হয়। পাশাপাশি আমরা দেখতে পাই হামেশাই যে এই সমস্ত এলাকা অর্থাৎ এই যে ইংরেজবাজার বা বৈষ্ণবনগর, হবিবপুর, বামনগোলা এবং মালদা থানা এলাকাতে বিভিন্ন অনুষ্ঠানে ড্রোনের উড়িয়ে তারা ছবি শ্যুট করেন। সেক্ষেত্রেও তাদেরকে জানানো হয়েছে যে এই ধরনের কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আসলে তাদেরকে অর্থাৎ স্থানীয় পুলিশ প্রশাসনকে আগাম জানাতে হবে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে যে ড্রোন অপারেটররা রয়েছেন তারা জানিয়েছেন যে তারা পুলিশ প্রশাসনের পাশে রয়েছেন, কারণ দেশের স্বার্থে এটা করতেই হবে। আর সেই কারণে তারা বলেছেন যদি কোনো ড্রোনের ভাড়া আসে বা ড্রোন উড়ানোর কথা বলা হয় সেক্ষেত্রে তারা আগাম অনুমতি নেবেন পুলিশ প্রশাসনের ক্ষেত্রে। জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব তিনি জানিয়েছেন যে এই পরিস্থিতিতে যে ড্রোন অপারেটর যারা রয়েছে মালদা জেলার সমস্তদেরকে নিয়ে একটি আলোচনা সভা করা হয় এবং তাদেরকে বলা হয় যে ড্রোন এই সময় উড়ালে কি ক্ষতি হতে পারে বা কি হতে পারে। আর সেই সমস্ত দিকে নজর রেখেই ড্রোন অপারেটররাও তাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। পাশাপাশি গ্রামে এবং গ্রামের ক্ষেত্রেও যদি কোনো জায়গাতে ড্রোন ওড়ানো হয় সেখানেও স্থানীয় পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে। আর এই অনুমতি নেওয়ার পরেই তারা দেখবেন বিষয়টি যে সেখানে ড্রোন ওড়ানোর পরিস্থিতি রয়েছে কিনা, তারপরে সেই অনুমতি দেওয়া হবে। আর এই নিয়ে একটি বৈঠকও করেন এবং তাদের বৈঠকে সহমত পোষণ করেন এই যে ড্রোন অপারেটর রয়েছেন তারা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।